ক্রিকেটার না হলে মেহেদী হতেন পাতি নেতা, সৌম্য সাইফুদ্দিন হতেন ব্যবসায়ী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবির প্রকাশিত এক ভিডিওতে ক্রিকেটার না হলে তারা কি করতেন এই প্রশ্নের উত্তরই খোঁজা হয়েছে। তো বন্ধুরা, চলুন দেখে আসি কে কি হতেন। বিস্তারিত থাকছে রাইব আহমেদ হৃদয়ের লেখা প্রতিবেদনে। ক্রিকেটার হিসেবেই তাদের পরিচয়। বিপিএল এ রংপুর রাইডার্সে খেলা সৌম্য সরকার, নাহিদ রানাদের আয় রোজগার, জীবনযাপন সবকিছুই ক্রিকেট কেন্দ্রিক। আপাতত হয়তো তাদের নতুন পরিচয়ে পরিচিত হওয়ার সুযোগ নেই, তবে ভাবতে দোষের কি? সৌম্য নাহিদরা ক্রিকেটার না হলে হতেন কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবি প্রকাশিত এক ভিডিওতে এই প্রশ্নের উত্তরই খোঁজা হয়েছে। এমন প্রশ্নের উত্তর কে দিতে পারেন? হয় ওই ব্যক্তি নিজে, অথবা তাকে ভালো করে চিনেন এমন কেউ। রংপুরের ক্রিকেটারদের সবচেয়ে ভালো চেনার কথা দলের অধিনায়ক নুরুল হাসানেরই। ভিডিওতে তিনিই বলেছেন ক্রিকেটার না হলে তার দলের ক্রিকেটাররা কি হতে পারতেন। সম্প্রতি রংপুরে গিয়ে দুষ্ট কোকিল গানে নেচেছিলেন স্পিনার মেহেদী হাসান। নুরুল অবশ্য বলেছেন মেহেদী কখনোই ডান্সার হতে পারতেন না, বরং তিনি হতে পারতেন এলাকার নেতা। এভাবে অনেক ক্রিকেটার সম্পর্কে কথা বলেছেন নুরুল। সৌম্য ও সাইফুদ্দিনের মধ্যে কি দেখেছেন কে জানে। ক্রিকেটার না হলে এই দুজন নাকি হতেন ব্যবসায়ী। সাইফ হাসানকে বেশ ভদ্র ছেলে বলেই মানেন নুরুল। সাইফ নাকি চাকরি পেতেন ভালো কোনো কোম্পানিতে, অফিস করতেন সকাল সন্ধ্যা। পেসার রেজাউর রহমান নাকি ক্রিকেটার না হলে দেশের বড় আলেম হতেও পারতেন। তার বাবা মসজিদের মুয়াজ্জিন। এই মুহূর্তে দেশে ক্রিকেটের পোস্টার বয় নাহিদ রানা। গতি দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন এই পেসার। ক্রিকেটের বাইরে নাহিদকে বিধ্বংসী কিছু মনে করেন না নুরুল। নাহিদ রানা নাকি হতেন ভালো ছাত্র বা করতেন ভালো চাকরি। ইরফান শুক্কুরকে একটু ভিন্ন চোখে দেখেন নুরুল, নইলে কি আর প্লে বয় তকমা দেন? বাহাতি স্পিনার রাকিবুল ইসলাম জুনিয়র বোধহয় সবাইকে হাসাতেই ভালোবাসেন। তার বিষয়ে জানতে চাওয়ার পর তাই নুরুল ভাবনা চিন্তাই করলেন না, এক কথায় বলে দিলেন কমেডিয়ান। পাকিস্তানের ক্রিকেটে মোহাম্মদ হাফিজকে প্রফেসর বলে ডাকা হয়। নুরুল প্রফেসর তকমা দিলেন হাফিজের সতীর্থ ইফতেখার আহমেদকে। ইফতেখার এমনিতেই পাকিস্তান ক্রিকেটে চাচা হিসেবে পরিচিত। সবাইকে নতুন নতুন পরিচয় দিচ্ছেন যিনি, সেই নুরুল নিজে কি করতেন? খেলার মানুষ নুরুল খেলাতেই থাকতেন, ক্রিকেটার না হলে হতেন ফুটবলার। অন্যদিকে শহীদ আফ্রিদির বিপিএল রেকর্ডে ভাগ বসালেন হাসান। আগের ম্যাচেই চিটাগাং কিংসের শরীফুল ইসলামের হাত থেকে এসেছিল বিপিএল এর অন্যতম ম্যাজিক্যাল বোলিং ফিগার। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র 5 রান খরচায় তুলে নিয়েছিলেন 4 উইকেট। লিগ পর্বের শেষ দিনে এসে হাসান মাহমুদও দেখালেন তেমন কিছুই। রান দিয়েছেন 5, তুলে নিয়েছেন 2 উইকেট। তবে বিপিএল এর রেকর্ড বুকে শরীফুলের চেয়ে খানিকটা এগিয়ে থাকছেন হাসান মাহমুদ।